শিবের তিনটে, কার? ব্রহ্মার। ব্রহ্মার মুখ ছিল 5টা, শিব ত্রিশূল দিয়ে একটা কেটে দিয়েছে, এখন 4টে। বুঝে নেওয়া গেল? শিবের হচ্ছে 5টা, পঞ্চানন। শিবের ছেলের কটা? 6টা। কার্তিক কদিন পরেই পুজো না, কার্তিকের 6টা মাথা। তাহলে বুঝে নেওয়া গেল, তাহলে কার 6টা মাথা, কার 5টা, কার 4টে। এতগুলো মাথা দিয়েও তারা এখনো অবধি নিদান খুঁজে পেল না। আর তোমার আমার তো একটা করে মাথা, কি বুঝবো বলো তো? একটা করে মুখ, এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা। এই নাগরী চেয়ে দেখ কি হামাগুড়ি দে রঙ্গে, ওহো সচির বাল, হামাগুড়ি দিয়া রঙ্গে রহে সচিবালা। ও মাইরা, এত চঞ্চল হয়েও না। এদিক দেখছো ওদিক দেখছো, এটা কি কীর্তন শোনার ভাব? বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগে? অপরূপ সুন্দর না? আবার যদি একটু ফর্সা ছেলে হয়, যদি সারা গায়ে সোনা দিয়ে সাজানো থাকে, কার কথা বলছি? বালক নিমাই। সারা গায়ে সোনা, গলায়, হাতে, বাজুতে, কোমরে, পায়ে গোটা সোনা দিয়ে ভর্তি। তাতে একবারে চাঁদের মতো দেখতে, হামাগুড়ি দিত। তবে বাচ্চা হামাগুড়ি দিলে একটা জিনিস দেখে খুব ভালো লাগে, হামাগুড়ির সঙ্গে সঙ্গে যদি ওই 1 ফোঁটা করে রস টপে, ভালো লাগে না? রস মানে বোঝেন তো? এই নাগরী চেয়ে দেখ কি লালে মুখ ঝড়ো ঝড়ো, দেখিতে সুন্দর রে, লালে মুখ ঝড়ো ঝড়ো, দেখিতে সুন্দর নদী, বলি পাকা বিম্ব, পাকা বিম্ব, ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে রে, পাকা বিম্ব, ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে রে, যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, ওই সুকমল হতে মধু ঝরিছে গো, ওই সুকমল হতে, বলি যে দেখেছে সেই তো জানে, ওই সুকমল হতে, দেখেছে সেই তো জানে, ওই সুকমল হতে, দেখেছে সেই তো জানে, ওই সুকমল হতে, দেখেছে সেই তো জানে, ওই সুকমল হতে মধু ঝরিছে গো। ও মাইরা, গোটা গায়ে সোনার গয়না ভর্তি, হামাগুড়ি দিচ্ছে মহাপ্রভু। এত সুন্দরভাবে হামাগুড়ি দিচ্ছে, কি অপরূপ শোভা লাগছে। সেই সময় সেই পথ দিয়ে দস্যু মেষমালি যাচ্ছে। দস্যু মানে বোঝেন তো? যেখানে যা পায় সব কেড়ে কুড়ে নিয়ে নেয়। দস্যু যাচ্ছে, আজ পড়বি তো পর, চোখটা পড়েছে সচিমার উঠোনের দিকে। দস্যু মনে মনে ভাবছে কোনো রকম ভাবে বাচ্চাটাকে যদি নিয়ে চলে যেতে পারি, যা গয়না আছে আমার লাইফ কেটে যাবে। হ্যাঁ, বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। দস্যু মনে মনে ভাবলো কোনো রকম ভাবে একে নিয়ে যদি পালাতে পারি আর চিন্তা নেই। কে? এই খোকা, এই এই চকলেট দেবো, এদিকে আয়। শিশুর স্বভাব, চকলেটের নাম শুনলেই ছুটে চলে যাবে। একবারে হামাগুড়ি দিয়ে চলে গেছে। দস্যু হাত পেলিছে, উঠে গেছে কোলে। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, বলে লইয়া সচির নন্দন মেষমালি পলায় তখন,
উপনীত আপন উপনীত আপন আলো উপনীত আপন উপনীত আপন আলো হরিমতি স্ত্রীকে ডাকছে, কই গো শুনছ? ও মা, তোমার কোলে কাকে এনেছো? এ কি সুন্দর বাচ্চা গো, কোথায় পেলে? অত কথা বলার সময় নেই, ঘর থেকে ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, আগের গলাটা কাটতে হবে, তবে তো গয়নাগুলো খোলা যাবে, নালে তো চিৎকার করলে পাড়ার লোকজন সবাই এসে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি তোমায় বলি শোনো স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, বাচ্চাটাকে ছেড়ে দাও তুমি। ও মা, দরদ রে, তুমি বাইরে যাও, আমি দেখছি। স্ত্রীকে বার করে দিয়ে ছুরি নিয়ে ঘরের মধ্যে কপাট দিল দস্যু মেষ মালিক। দস্যু, তোমার হাতে ওটা কি? ছুরি। কি করবে? তোর গলা কাটবো। লাগবে না? লাগবে তো। এর আগে কারো কেটেছো না, প্রথম কাটবে। তোর জানার দরকার কি কার কেটেছি না কেটেছি? চুপ করে দাঁড়া। ঠিক আছে, তবে দস্যু গলা কেটে দিয়ে তারপর গয়নাগুলো খুলবে, নালে তো তুই চিৎকার করবি। ঠিক আছে, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও। দস্যু চমকে যাচ্ছে, কি বলে বাচ্চাটা? তাড়াতাড়ি কেটে দেবো? হ্যাঁ, দেরি করো না। আচ্ছা দস্যু, কি তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো? খালি পাকা পাকা কথা, চুপ করে দাঁড়া বলছি। চুপচাপ দাঁড়া, আমি যা করার করে দিচ্ছি। দস্যু ছুরিটা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আগে গলাটা কেটে দিই, তাহলে ছুরি দিয়ে গলাটা কেটে দিলে আর চিৎকার হবে না, গয়নাগুলো পটপট করে খুলে নেব। ছুরিটা হাতে ধরেছে, অবশ হইল অঙ্গ, কাঁপে থর থর। অবশ হইল অঙ্গ, কাঁপে থর থর। তখন ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায়। এই খোকা, সত্যি করে বল, তুই কোনো জাদুবিদ্যা জানিস? কেন? তুই কি একটা ফিসফিস করে বললি, আমার শরীরটা কিরম কাঁপতে শুরু হলো, হাত থেকে ছুরি পড়ে গেল, ব্যাপারটা কি সত্যি বল। দস্যু, তার আগে তুমি সত্যি বলো, সারা জীবনের জন্য দস্যুবৃত্তি তুমি ছেড়ে দেবে আমার এই গয়নাগুলো পেলে? হ্যাঁ, ছেড়ে দেবো। সত্যি বলছো তো? বললাম তো ছেড়ে দেবো। বেশ, চিন্তা করো না। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। এই নাও। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার। কিন্তু একটা শর্ত, আজ থেকে ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। তুমি ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে হয় কে বা কার? ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে কে বাঁকা। দেরি হয়ে গেছে, বাবা মা খুঁজছে, আমাকে দিয়ে আসবে, চলো। আমি যেতে পারবো না, তুই চলে যা, বাড়ির বাইরে বার করে দিচ্ছি। ও মা, আমি তো পথ ঘাট চিনি না, তুমি আমাকে তোকে দিতে যাবার আমি মার খাবো। তোকে দিতে গেলেই তোর বাড়ির লোক আমাকে বেঁধে পেটাবে। তোর গায়ে অত সোনার গয়না ছিল, একটাও নেই, আমাকে ছাড়বে?
কিন্তু আমি তো পথ চিনি না। যে ভগবান সকলকে পথ দেখায় সে বলছে দস্যুরে আমি পথ চিনি না, আমি পথ চিনি না। বুঝতে পারছেন? আমাকে দিয়ে আসবি চল, তবে আমি যেতে পারবো। ঠিক আছে দাঁড়াও, বাপের ঠাকুর আমার এনেও ভুল করেছে। পুটলিটা সঙ্গে নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে কম মারবে। কি সঙ্গে করে অন্তত নিয়ে চল। ও মা, আনার সময় কোলে করে আনলে যাবার সময় হেঁটে হেঁটে, আমি যেতে পারবো না। তা কিভাবে যাবি? তোমার কাঁধে উঠে আমি যাব, তুমি আমাকে কাঁধে তুলে নাও, তোমার কাঁধে আমি বসে থাকবো, তুমি হাঁটবে, আমি মাথা ধরে থাকবো। বালক নিমাই কিছুতেই ছাড়লো না, দস্যুর কাঁধে উঠেছে। কৃপা কি করে হচ্ছে দেখো, করে পাওয়ার নাম কৃপা। দস্যুর কাঁধে বসেছে, দস্যুর মাথাটা ধরেছে, পা দুটো বুকে দিয়েছে, আর পা দুটো দিয়ে শুধু বুকে লাথি মারছে। সেদিন আমি ভক্তের চরণ বক্ষে ধরেছিলাম, ও দস্যু আজ তুই ভগবানের চরণ বক্ষে ধর, এই সুযোগ। দস্যু মনে মনে ভাবছে যদি পড়ে যায় বাচ্চা সে আর এক ঝামেলা, পাটা বরঞ্চ ধরে রাখে। খানিকটা গেছে, গোটা গা ভিজে গেল, শন 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 করে প্রস্রাব করছে বসে বসে। আরে কি করলি রে? এই ছেলে দেখো, একবারে খারাপ ছেলে, ছি 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 ছি। ইস, তুই প্রস্রাব করলি? দস্যু, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, গঙ্গার জল পবিত্র, তাতে আমি প্রস্রাব করেছি মানে আরো পবিত্র হয়ে গেছে। তোমার চিন্তা নেই, কৃপা হবে, চলো দিয়ে আসবে চলো। আরে ওই লোকটা লাঠি হাতে কে আসছে? ও তো আমাদের বাড়ি পাহারা দেয়, পিছনেরটা ওটা আমার বাবা, দেখিস আমাকে না মেরে দেয়। তোমার কোনো চিন্তা নেই, আমি তো তোমার ওপরে আছি। শোনো দস্যু, যার ওপরে আমি থাকি তার চিন্তা থাকে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার না ছুটে এলো শচী ঠাকুরানী। নিমাই, একই রে, তোর গায়ের গয়না সব কোথায় গেল? মা কেমন বাঁচাচ্ছে দেখো। এই যে লোকটাকে দেখছো, হতদরিদ্র গরিব, ঘরে ছাদ অব্দি নেই, সারাক্ষণ জল পড়ে। আমার গয়নাগুলো সব খুলে ওকে দিয়ে দিয়েছি। চোরটা বলছে, মেষমালি বলছে, সচিমা গয়না আমি এনেছি গো, যদি দরকার হয় নিয়ে নিতে পারো। না না, আমার ছেলে যখন তোমাকে দিয়েছে ও গয়না আর আমি ফেরত নেব না বাবা, তুমি নিয়ে যাও। দেখলে তোমাকে বললাম আমার মা বাবা ভালো, কিচ্ছু ফেরত নেবে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। যাও গয়না নিয়ে মনে মনে কেটে পড়ো, দেরি করো না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? দস্যু মেষমালি নিমাইয়ের চরণ থেকে বদন পর্যন্ত দেখছে, বারবার। আরে কিছু বলবে? বলবো। কি বলবে বলো? তোমার এই সোনার গয়নাগুলো আমি একটাও নেব না, এই তোমার পায়ে ফেলে দিলাম। নেবে না? না নাও, না নেবে, তোমার সংসারও চলবে না। না চলে না চলবে, ঠিক আছে তাই, তাহলে তুমি এবার যাও। দস্যু মেষমালি হাত দুটো জোর করে বলে, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। আমি তোমার কাছে রয়ে যাব, আমি আর তো ফিরে
ফিরে যাব না গো আমি তোমার কাছে রয়ে যাব আর তো ফিরে যাব না গো। দেখো ও দস্যু, তুমি যদি আমার থেকে ছোট হতে আমার বাড়িতে রেখে দিতাম আমার কাজকর্ম করতে। তুমি আমার থেকে কত বড়, তোমাকে আমার ঘরে রাখবো, তুমি আমার কাজ করবে? দয়াময়, কৃপা যখন করলে, মাথায় যখন চরণ দিলে, কাঁধে যখন বসলে, তাহলে আজ থেকে আমাকে এই নবদ্বীপের মাটিতে তোমার ঘরে তোমার চরণ সেবার অধিকার দাও। তাই গৌর হরি বল। বালক নিমাই বলে, দস্যু মেষমালি, সত্যি তুমি আমার কাছেই থাকবে? সারা জীবনের জন্য থাকবো। আমি আর এই সংসার মোহে যেতে চাই না, তুমি কৃপা করো আমায়। আমি বুঝে গেছি, যখনই তুমি আমার কাঁধে উঠলে, আমার মাথায় হাতটা দিলে, সঙ্গে সঙ্গে আমার দেহটা যেন কেমন হয়ে গেল। আমি বুঝে গেলাম। কি বুঝলে দস্যু? তুমি মানব নয় গো, কোন দেবতা? 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 একবার প্রকাশ করে বলো গো আমায়, মানব নয় গো, কোন দেবতা? একবার প্রকাশ করে আমি ওই চরণে বিকায় যাব। প্রকাশ করে ওই চরণে বিকায়ে যাব। প্রকাশ করে তুমি মানব নয় গো, কোন দেবতা? এই জায়গাটা খুব ধ্যান দিয়ে শুনুন। বালক নিমাই বলছে, তাহলে দস্যু এক কাজ করো, তুমি একবার বসো, তোমার মাথায় হাত বুলিয়ে দিই, আজ থেকে তোমার নামটাও পরিবর্তন করে দিই। তোমার নাম এতদিন সবাই জানতো দস্যু মেষমালি, আজ থেকে তোমার নাম দিলাম ঈশান। তুমি সারাটা জীবন আমার বাড়িতে থাকবে, আমার মাকে দেখবে, আমার বাড়ির যত কাজ তুমি করবে, তোমার নাম হবে ঈশান। প্রেম সে বলবো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে ও নাগরী, শোভাটা কেমন দেখেছিস তো? লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর। ও মায়েরা, এটা তো আপনারা বলতে পারবেন কি কারণে বাচ্চাদের লালা পড়ে? কি গো, কি কারণে বাচ্চাদের মুখ দিয়ে লালা পড়ে? জানো? জানো না? মায়েরা জানে কি কারণে গো? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভেজায়। হরি বল। হ্যাঁ, আমার দলে দু একটা আছে, আমি জানি। আর বলবেন না। তা শোভাটি কেমন? মহাজন বলছে, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর। কেমন সুন্দর দেখতে লাগছে যেন? কেমন সুন্দর গো? পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। সুরঙ্গ ও মাইরা, বিম্ব ফল চেনেন? বিম্ব ফল, বিম্ব ফল চেনেন না? এই সর্বনাশ,
বিম্ব ফল চেনেন না? তেলা কচু চেনেন? তেলা কচু, তেলা কচু চেনেন তো? ওই তেলা কচুর বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে বিম্ব ফল। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ পাখা বিম্ব ফল যিনি সুরঙ্গ কি বারূপ অপরূপ কি বারূপ অপরূপ কি বা তার শোভা, কি বারূপ অপরূপ কি বা তার শোভা। ও চাপার মা, এই যে ও চাপার মা, যাও, ব্যবস্থা হয়ে গেছে, দিয়ে বাড়ি চলে যাও। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, হরিভক্তি বিলাস। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। শুধু মাথায় রেখো, ক্যামেরা চলছে। এই ক্যামেরা নয়, এ তো 6টা 8টা 10টা ক্যামেরা পড়েছে। পরশুদিন যেখানে ছিলাম 40খানা ক্যামেরা ছিল। এ ক্যামেরায় এই আজকে যা বলবো কালকে বেরিয়ে যাবে। আর একটা ক্যামেরা আছে এক্সরে ক্যামেরা, ভেতর দেখার জন্যে, কোথা শিরা সরে গেছে, কোথা হাড় ভেঙে গেছে, এ দুটো বোঝা যায়। আর একটা যে ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, জীবনে দেখতে পাবেন, গেলে বুঝতে পারবে কি করেছো পৃথিবীতে এসে, সব ছবি টাঙানো থাকবে। 2800 নরকুণ্ডু শুধু মানুষের শাস্তির জন্যে, ভাবতে পারছো? 2800। এখানেও যেমন সিট বেশি, গিয়ে দেখে এসো কত সিট, একসঙ্গে মনে হয় 500 লোক প্রসাদ পাচ্ছে। সেখানেও সিট বেশি। খুব সাবধান, যাহা তুমি করে যাচ্ছ আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মনন সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে গেলেই আসবে অন্ধকার। দেবতা কোথায়? মন্দিরে। মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষের কুলে কালি দিও না কোয়া। তুমি ভাবলে দুর্গা পুজোয় 500 কাপড় দান করে বিশাল কিছু করে ফেলেছি, জীবনে বাবা মাকে খেতে দেব না, আর মরে গেলে সাধ্যে 5000 লোক, লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। কি বা রূপ অপরূপ কি বা তার শোভা, কি বা রূপ অপরূপ কি বা তার শোভা। এবার হাতটা জোর করুন। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি হরি ভাই রে মেনন্দ বাহু তুলে, বদন ভরে হরি বলো। দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে।
এই পদাবলী কে লিখলেন? বাসুদেব ঘোষ মহাশয়। ও কি জগমনো লোহারে এ ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা, আমি যে বললাম কেউ প্রতিবাদ করলেন না, সবাই মিলে চলুন বৃন্দাবন, তাহলে এটা কি বৃন্দাবন নয়? এটা বৃন্দাবন তো, তাহলে বৃন্দাবনে যেতে বললাম কেন? আমি জানি শাস্ত্রে 5টা বৃন্দাবন বলা আছে। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবন? কোন বৃন্দাবন? কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে সাথে, কোন বৃন্দাবন? কোন বৃন্দাবন? কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে জীবের হৃদয় মাঝারে। তাহলে বুঝে নেওয়া গেল। চলুন একটা ভজন গাই। বাংলা গাইবো না হিন্দি গাইবো? তো আগে আপনার ইচ্ছায় শরীর চলতো, এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হয়। কি? আগে আপনার ইচ্ছায় শরীর চলতো, এখন তা হবে না, এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্যাং। সত্যতে তা দাপড়ে যা হবার হয়ে গেছে বর্তমান কলি। নিত্বাং সন্নিহিত্বাং মৃত্যুং, মৃত্যু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টাবে। কে কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মাটি। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খাঁটি, তোমার বাহির ভিতর খাঁটি। তাহলে আমার কর্তব্য কি? বলে ভাই শোনো, ঘড়ির কাঁটা টিক 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 করে চলছে না, কোন মুহূর্তে ব্যাটারি শেষ হলেই থেমে যাবে তুমি নিজেই জানতে পারবে না। বোঝা গেল না? বোঝা গেল না? ব্যবস্থা বিশাল, পরিবেশ ঠিক নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভোজন আর ভজন দুটো এক জায়গায় হবে না, কারণ কলির জীব তো সব ভোজনে ব্যস্ত। কিন্তু শুনুন, আমার একটা কথা খালি শুনে রাখুন, যত ভালো মন্দ যত খাতির করে আজকে রাত্রে ঢোকাচ্ছেন সব সকালে মাটি হবে, কিন্তু এখান থেকে যদি এক ফোঁটা ভেতরে চলে যায় 7টা জন্ম আপনার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল। বুকে মাথা দিয়ে দেখুন, টিক 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 চলছে না? দেখবেন ঘড়ি চলছে, বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক, সময় চলিয়া যায় নদী স্রোতের পাই, যে জন না বোঝে তারে ধিক শতধিক, বাজিছে সোনার ঘড়ি ঠিক ঠিক ঠিক। ভেতরে বাজছে না? মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, মানুষ হইয়া ভাই সেজো না খোসন, পিট পিটে বাবু হয়ে মজে চকি লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখে নানা ঢং,
মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, খাবো দাবো ঘুমাবো সংসার করব, বলো হরি হরি বল। এটাই তো কাজ নাকি? আরে এটাই কাজ না? কাজ নয় কি কাজ? এটা যদি কাজ না হতো এখানে থেকে ওখানে লোক বেশি হতো। প্রেম সে হতো নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি? ভগবত ভজন করা। মানব জীবনের কর্তব্যই হলো ভগবত ভজন। কেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এক্ষুনি বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও কীর্তন করো, তুমি কি বুঝবে আমাদের সংসারে কত কাজ। আচ্ছা পশুদের সংসার নেই? মানুষ ভাত খায়, কুকুরও তো ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও তো ঘুমায়। মানুষ সন্তানাদি হয়, কুকুরেরও তো সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে গুছিয়ে খাই দেবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো জানিস রতনদা, হ্যাঁ শালা চাননিতে এত 5 ফোড়ন দিয়ে কেন কি হলো গো? হরি বল। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? সংহিতা বলছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। তাহলে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে। রাত্রি 12টা বাজলেও আপনি বাড়ির সামনে এসে একবার দেখবেন ও ঠিক বসে আছে, শুধু ওর জানা নামটা ধরে ডেকে দেবেন, লালু এদিকে আয়, ব্যাস। কিছু বলুক না বলুক ও আওয়াজ দেবে, পা চাটবে, লেজ নাড়াবে। চলুন সংলাপ কি বলছে শুনি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ওগো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। যার অন্তরে তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। চলুন সময় কম, তত্ত্ব কম বলবো, লীলাটা করতে হবে। গৌরচন্দিকাটা করি। এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা। তাহলে ভুলে গেন জাননি তো কিং কর্তব্য বিমূঢ়। আমাদের কর্তব্য কি? ব্যাস ভগবত ভজন করা, তাই তো? ও হবে। ভগবত ভজনটা করব কি করে, কোন দিকে যাব? কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই গেরুয়া লাগাও, কেউ বলে হয়ে যা শাক্ত। এসব জেনে পড়বি ফেরে, জীবনটা তোর ব্যর্থ হবে রে। পারিস যদি সময় থাকতে গুরুর চরণটা কর ব্যর্থ। বুঝে নেওয়া গেল? কেন? গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। মিছে মরিচিকার পিছে
ব্রজের পথে যাওয়া হবে না, গুরুদেব না জেলে দিলে অন্ধকারে পথে পাবি না। গুরুদেব না জেলে দিলে একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি। আস্তে 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 ওমাইরা তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। ততক্ষণ মূর্খ ব্যক্তিকে দেখলে চেনা যাবে না যতক্ষণ সে কথা না বলে। কথা বললেই ধরা পড়ে যাবে মূর্খ। বুঝে নেওয়া গেল? আমাদের জ্ঞান হচ্ছে জীবনের সর্বনাশ করে আবার ভালোও করে। যদি কৃষ্ণ ভক্তির জ্ঞান হয় ভালো করবে, আর যদি কাম ভক্তির জ্ঞান হয় তাহলে সর্বনাশ করবে। একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি। একে জ্ঞান ভাঙা লাঠি, পথ হয়েছে পিছল মাটি। শেষে মায়ার গর্তে পড়বে পাটি, শেষে মায়ার গর্তে পড়বে পাটি। মোহ মায়ার গর্তে পড়বে পাটি, মোহ মায়ার গর্তে পড়বে পাটি। বৃন্দাবনে যাওয়া হবে না, গুরুদেব না জেলে তাই গৌরী হরি 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 ও। অন্ধকারে পথ পাবি না, গুরুদেব না জেলে দিলে। আস্তে 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 তাহলে বুঝে নেওয়া গেল এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা। গুরু কৃপা যতক্ষণ না হবে আপনি বুঝতে পারবেন না। ব্রহ্মা কতগুলো মুখ? 5টা। ব্রহ্মার ও কটা? 4টে। আমি ভুল করে বলে ফেলেছি। ব্রহ্মার 5টাই মুখ। না না, শিবের 5টা মুখ। ব্রহ্মার মনে হয় 4 নাকি? ভুল হয়ে যাচ্ছে সব না? আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধু শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে অবসান দেহ মন প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর নিতাই গৌরী হরি 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 বল। কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। বলিতে ভবে ছিল দাগা দিয়ে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি খারা। এ পথে চলার তো নাই বীরা, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। গভীর জঙ্গলে যেখানে চতুর্শন সেখানে এসে বসলো দুঃখী। দুঃখীকে সাধন ভজনের শিক্ষা দিয়ে চতুর্শন সেখান থেকে বিদায় নিল। 12,000 বৎসর সাধনা করল। ওই ছোট্ট ছেলে দুঃখী সারা গায়ে গোপ দাড়ি হয়ে মাথায় বড় বড় চুল হয়ে গেল। কি অবস্থা! তবে
সন্তুষ্ট হলেন দেবগণ। একে একে সবাই ছুটে এলো। দুঃখীর যেদিন ধ্যান ভঙ্গ হলো, সবার প্রথম মনে মনে ভাবছে আমি আগে গিয়ে দুঃখীর সঙ্গে দেখা করব। কারা? দেবতারা। সবার প্রথম চললেন কে? সৃষ্টিকর্তা। কে তিনি? ব্রহ্মা। সবার আগে এসে দাঁড়ালেন ব্রহ্মা। দুঃখী ব্রহ্মর্ষিদেব, আপনি আমার কাছে এসেছি কি এমনি? তোমার সাধনা আমাকে টেনে এনেছে দুঃখী। আজ থেকে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আজ থেকে তোমার দুঃখী নাম মোচন হইল, মোচন হইল। আমি তোমার নতুন নাম দিচ্ছি, নারদ বলি তব নাম বিধিত হইল, বিদিত হইল। এই নাও আমার হাতের কুমণ্ডল। ব্রহ্মা দিলেন কুমণ্ডল। এইবার কে আসছে? দেবাদিদেব মহেশ্বর আপন রুদ্রাক্ষ মালা দুঃখীর গলে দিল। শ্রীহরি বলিয়া দুঃখী নাচিয়া উঠিল, শ্রীহরি বলিয়া দুঃখী নাচিয়া উঠিল। সরস্বতী বিনা দিয়া বলিল বচন, সরস্বতী বিনা দিয়া বলিল মোচন। সরস্বতী বিনা দিয়া বলিল বচন, সরস্বতী বিনা দিয়া বলিল মোচন। বিনা যন্ত্রে গান করে মাতা হে ভুবন, বিনা যন্ত্রে গান করে মাতা ভুবন। তাহলে এতদিন নাম ছিল দুঃখী, আজ থেকে নাম হলো কি নাম? নারদ মুনি। জেনে গেলেন আসল তত্ত্ব হলো এটাই। তাহলে রাজা চন্দ্রকান্ত ভুল বলেনি তো? দাসীর পুত্র, পেশনির কুমার, সত্যি কি দাসীর পুত্র? ভগবানের চরণ তুলো শিখে তবে সৌমানী দেবী গর্ভবতী হয়েছিল, প্রমাণ করে দিলাম। যাই হোক, নারদ মুনি মনে মনে কষ্ট পেলেন। কেন? ও মায়েরা, শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে ভজনে তুমি পড়ি যাবে বা, পড়ি যাইবা। নারদের অভিশাপ এতদিনে পূরণ হলো। রাজা চন্দ্রকান্ত আর হেমকান্তা দেবী মারা গেলেন। এলো তেতা যুগ। জন্ম নিলেন কোথায়? দুইজনেই জন্মালেন, আবার সংসার করলেন। ও মায়েরা, স্বামী স্ত্রী একসঙ্গে 7টা জনম থাকা যায়, জানেন? এ তত্ত্বটা বললে অসুবিধে আছে না, এটা বলা যাবে না। আজকে অনেক ইউটিউব আছে, হ্যাঁ, এরা ছড়িয়ে দেবে যে এটা গোপন কথা, পরে তোমার কানে কানে বলে দেবে। স্বামী স্ত্রী একসঙ্গে 7টা জনম থাকতে পারবে। কি করলে? বলবো, পারবে না, শুধু শুধু শুনতে চাইছো। বলবো, 21 বছর নির্জলা একাদশী ব্রত করতে হবে। ব্যাস। বলে বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত, 3 শ্লোক পড়ে হয়ে গেলাম বাদ। তবু শোনা হলো তো, চেষ্টা করব। না না, বুঝে না, না বুঝে কেউ শুনিতে শুনিতে সেও তার হয় চৈতন্য উদয়। লীলা কথা বুঝতে না পারলেও শুনতে শুনতেই কৃপা হয়ে যায়। কি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোথায় জন্ম নিল? সিংহমপুর। আবার স্বামী স্ত্রী এক ঘরে। নাম হলো সবর, সবরী।
একটা ছেলেও হলো গুহক চণ্ডাল। ও মায়েরা, এক সময় পিতৃসত্য পালনের নিমিত্তে রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, তাই তো? এই 14 বছর বনে থাকাকালীন, ওই কোন দিকে লোক, 14 বছর বনে থাকাকালীন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কার আদেশে বনে গেছিল রামচন্দ্র? পিতৃসত্য পালনের নিমিত্তে, তাই তো? 14 বছর বনে। সে যাই হোক, প্রকৃত পিতৃসত্য নয়, এর পিছনে অনেক কারণ আছে, সেগুলো আর আজকে বলা যাবে না, বলতে গেলে আর সময় হবে না। এই 14 বছর বনে থাকাকালীন একদিন রামচন্দ্র গভীর জঙ্গলে পড়লেন, যেখানে প্রচণ্ড পিপাসার্থ। কেউ আছো একটু জল দেবে? সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক কচু পাতা ছিঁড়ে ওই চোখের জল বার করছে। কেন? এই যে ও লোকটা, এখানে জল কেউ তোমায় দেবে না, এখানে কোনো জল নেই, দাঁড়াও আমি দেখছি। কচু পাতাটা চোখের তলায় ধরেছে আর হাত দিয়ে চোখে রগড়া দিচ্ছে, জল বার করছে। রামচরণ সুখ ভজমন रामचरण सुख दाय भज मन रामचरण सुख दाय जाको चरणन में पासन उधार, जाको चरणन रामचरण सुख भज मन रामचरण सुख दाय भज मन रामचरण सुख दाय। এই যে ও লোকটা, এই নাও একটু জল এনেছি, খেয়ে নাও। ভগবান কচু পাতায় এইটুকু জল দেখে হাসছে, দে ওইটাই খাই। হ্যাঁ রে খোকা, জলটা এমন কেন? পেয়েছো, তোমার ভাগ্য ভালো। এখানে কোথাও জল নেই, আমি নিজে চোখ থেকে জল বার করে তোমার তৃষ্ণা মিটালাম, বুঝলে? যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ছুটে গিয়ে রামচন্দ্র গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, আর যেই জড়িয়ে ধরলো গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি রে? আমি চণ্ডাল, আমাকে জড়িয়ে ধরলে, তোমার জাত মরে গেল। কেন? পাড়ার লোকেরা বলে আমাদের ছুঁলে স্নান করতে হয়, তুমি আমাকেই ছুঁলে ঠাকুর? শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি বড়ায় না। চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। তুই তোর চোখের জল আমায় খাইছিস, আজ থেকে তুই আমার বন্ধু হবি। তুমি কত বড়, আমি ছোট। তোমার নাম কি? আমার নাম শ্রী রামচন্দ্র, তোর নাম? আমার নাম গুহক। তুই আমার বন্ধু আজ থেকে। ঠিক আছে, আমি এখন চললাম। হ্যাঁ, কাঠ নিয়ে গেলে বাড়িতে রান্না হবে, মা প্রচুর পেটাবে, দেরি হয়ে গেছে। এত দেরি করে আসছে, সবরই মা তো একবারে রেগে আছে। গুহক, এত দেরি কি করছিলি জঙ্গলে? হ্যাঁ, এই কটা কাঠ নিয়ে এতক্ষণ ধরে কি?
গুহা, এই গুহা কি মা, তোর গায়ে একটা কেমন গন্ধ উঠছে রে? বিগণাভি কস্তুরীর গন্ধ, ভগবানের অম্লগন্ধ। খোকা সত্যি কথা বল, এই গন্ধ তোর গায়ে এলো কোথা থেকে? আমি তো জানি। ও জানো মা, একজনের সঙ্গে আজকে বন্ধুত্ব হয়েছে, কি সুন্দর দেখতে লোকটাকে জানো মা। তাকে চোখের জল খাইয়েছিলাম, সে আমাকে বন্ধু করে নিয়েছে, তার গায়ে এইরকম গন্ধ। খোকা সত্যি করে বল, সে তার নাম বলেনি? বলেছিল মা, আমার ঠিক মনে পড়, তবে কি একটা চন্দ্র বলেছিল, মনে করে বল। বলেছিল রামচন্দ্র। শবরী মা চমকে উঠল। কেন? শবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলেন শ্রীরামচন্দ্র। খোকা আমি মা হয়ে তোর কাছে একটা আবদার করব বাবা। বলো মা, তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি নিয়ে আসবি? তুমি বললে আমি গিয়ে বলবো, আর না হলে মিথ্যে কথা বললে বন্ধু চলে আসবে। শোন বাবা, আমার জন্য না হয় দুটো মিথ্যে কথা বলবি, কিন্তু যখন মিথ্যে বলবি কানে হাত দিয়ে বলবি। হ্যাঁ, শিখিয়ে দিচ্ছি। যদি দাদার পকেট মারেন, অনেক বাড়িতে আছে না গিন্নিরা কর্তার পকেট মারে, সত্যি করে বলবে তুমি আমার পকেট থেকে পয়সা নিয়েছো? তুমি বিশ্বাস করো তোমার পকেট থেকে একটা পয়সাও নেই। শুধু কানটা ধরে রাখবেন। কেন? কানে কে আছে? শ্রী গুরুদেব। গুরুদেবের চরণে ক্ষমা চেয়ে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুহাক পরের দিন খেলতে গেছে, ঠিক সন্ধ্যা নেমে আসছে। গুহাক মনে মনে ভাবছে যদি চুপ করে বসে থাকি তাহলে বন্ধু চলে যাবে। বসে বসে গান গাই, বন্ধু ঠিক দাঁড়িয়ে পড়ে। যে গানটি শোনাবো, এই গানটি গাইতে যদিও আমার খুব কষ্ট হয় এখনো, কারণ যারা আমাকে বহুদিন ধরে দেখছেন দক্ষিণ 24 পরগনায়, না হলেও আজ 30-32 বছর, তা এখনকার শ্রীমূর্তি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গত জ্যৈষ্ঠীতে মা অপ্রকট হলেন। ঠিক মরার কিছুদিন আগে এই গানটি মা আমায় শিখিয়ে গেল। সেই গানটি আজকে আপনাদের শোনাবো। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব শখ সাজে। আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলায়, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায়
ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা নাই বা যদি বাজে আমার হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা লোমর্ষ মুনির কথা শুনেছেন। লোমর্ষ মুনি, যার গোটা গায়ে লোম ভর্তি। লোমর্ষ মুনি মাথায় একটা পাতা চাপিয়ে, বৃষ্টি পড়ছে, তার মধ্যে বসে বসে ভজন করছে। ব্রহ্মা জিজ্ঞেস করছে, লোমর্ষ মুনি তুমি এইভাবে ভজন করছো কেন? বলে, কদিন আর বাঁচবো, আর কি হবে, বুড়ো হয়ে গেছি, ভিজলেই বাকি আর শুকনো থাকলেই বাকি। বলছে, মুনি তোমার বয়স কতদিন যেন? তোমার পরমায়ু কত যেন? কি কত না, তোমার শরীরে যত লোম তত বৎসর তোমার পরমায়ু। গোটা গায়ে লোম ভর্তি তো, যার জন্য লোমর্ষ মুনি। সেই লোমর্ষ মুনি যখন নারায়ণ শিলাকে প্রতিষ্ঠা করল গৃহে, একজন দাসী ছিল, নাম তার সৌবানী দেবী। ভালো করে শুনে নিন, খুব কম বয়সে বিধবা হয়ে গেছিল সৌবানী দেবী। লোমর্ষ মুনির মন্দিরে দাসীর কাজ করে। মন্দিরে দাসীর কাজ মানে বোঝেন তো, ওই মন্দির মুছে দেয়া, বাসন মেজে দেয়া, ভোগ রান্না করে দেওয়া। দেখতে দেখতে প্রায় 3 বছর হলো। লোমর্ষ মুনি বলছে, মা এতদিন তুমি আমার মন্দিরে আছো, কোনোদিন তো তুমি বেতনও চাও না, আর কিছুই নাও না, খাও দাও থাকো, ভাগবত শোনো, ঘর চলে যাও। তা তোমার কি কোনো কিছুর প্রয়োজন হয় না? সুযোগ যখন পেয়েছি আর ছাড়ছি না। দেবেন বাবা? বলো মা তুমি কি নেবে? যা চাইবো তাই দেবেন? নিশ্চয়ই দেবো, তবে চাইবার আগে মনে রেখো তুমি কিন্তু বিধবা। ঠিক আছে, তাই কাল আমি যখন নারায়ণকে স্নান করিয়ে নারায়ণের চরণে তুলসী দান করে নারায়ণের চরণ বাসি তুলসীগুলো নিয়ে বাইরে বেরোবো, সেই সুযোগে তুমি চেয়ে নিও, আমি দিয়ে দেবো। লোমর্ষ মুনি নারায়ণের সেবা করতে ঢুকলেন। সৌবানী দেবী ঠাকুর মন্দিরের বাইরেটা আঁচল পেতে বসে আছে। বেরোলেই চাইব। লোমর্ষ মুনি নারায়ণের সেবা পূজা সেরে ওই বাসি তুলসী পাতা দুটো হাতে নিয়ে বেরোচ্ছিল, সেই সুযোগে সৌবানী দেবী চেয়ে ফেললো, বাবা বলো মা আপনি যে দেবেন বলেছিলেন? হ্যাঁ, কি নেবে তুমি? অন্য কিছু চাইবো না, আমার একটা সন্তান চাই। স্তব্ধ হও বালিক, তোমার এত বড় স্পর্ধা, তোমাকে আগেই বলেছিলাম তুমি বিধবা। আমি দিলে দিতে পারি, কিন্তু জগৎ বলবে সবাই আমার সন্তান তোমার গর্ভে। মেনে নিতে পারবে? এই কলঙ্কের বোঝাটা মাথায় নিয়ে বাঁচতে পারবে? কাঁদতে কাঁদতে সৌবানী দেবী বলল, বাবা জগতে কে কি বলল তা তো আমার দেখে লাভ নেই, দেখার মালিক তো দেখছে, তিনি যা বলবে সেটাই ঠিক। যদি দিতে হয় তাহলে আমাকে একটা সন্তান আপনি দিন, সে যেন বিশুদ্ধ হরি ভক্ত হয়। কি করবে লোমর্ষ মুনি?
মুশকিলে পড়লেন। হাতে তুলসী পাতা দুটো ছিল, দিয়ে বলে মা এই তোর হাতে তুলসী দুটো দিলাম, তুই যা ভাববি সেটাই ফলবে, এই নে। তুলসী পাতা দুটো হাতে নিয়ে সৌমানী দেবী বলছে, ভগবান তোমার মতো একটা সন্তান আমায় দিও। পাতা গেল মায়ের পেটে, মা হলো গর্ভবতী। বুঝে নিলেন? সৌবানী দেবী গর্ভবতী হলো। এইবার কানাকানি পাড়ায় শুরু। মেয়েদের তো কাজ নেই, কম্ম নেই, এইটুকুকে এত বড় করবে। এই এটা সত্যি না? হ্যাঁ, এরা এইটুকু যদি কথা পায়, এত বড় শুনেছিস? বিধবার বাচ্চা হবে দেখ। কিন্তু মাথায় রেখো, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। আগে জিজ্ঞেস করে নি, উলু গাছ চেনো? খুব চেনে। চেনো? উলু গাছের কাজ কি? দাঁড়াও দেখি কি বলে। আমার কিন্তু জমি টমি নেই, আমি চিনি না, হয়তো তোমরা ভালো চিনবে। এই উলু গাছ কিরকম গো? কি করে? সরু সরু ঘাস। হ্যাঁ, তার এটা কি, কাজটা কি? মোট বাঁধা হয় নাকি? ঝাঁটা তৈরি হয়? কি হয়? খাওয়া দাওয়ার জিনিস? তাহলে বলতে পারছো না তো? ধান গাছের মতো? ধুস। আরে উলু গাছ হয়টা কি সেটা জিজ্ঞেস করছি। কি কাজে লাগে? কোনো কাজে লাগে না তো। এই উলু গাছের সৃষ্টি কোথা থেকে জানো? তাহলে কি জানলে জীবন? উলু গাছ জন্মেছিল কি করে জানো? জানো না? হরি বল, হরি বল। দেবী কালী যখন কাকে বধ করার জন্য কালী হয়েছিল দুর্গা, জানো? কাকে? কোন অসুরকে? ভুল ভাল বলবে, কিচ্ছু জানে না। মধুকৈটবকে বধ করার জন্য দেবী তো দশভুজা হলেন, আর রক্তবীজকে বধ করবার জন্য মা কালী মূর্তি ধরলেন। সেই রক্ত যেখানে পড়েছিল সেখান থেকে উলু গাছের সৃষ্টি। উলু গাছ হচ্ছে হিংসার প্রতীক। ও গায়ে লাগলেই তুমি যখন উলু বন দিয়ে চলে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। বাড়ি এসে দেখবে পুরো রক্তের মতো চেরা চেরা দাগ হয়ে গেছে। হয় না? হয় না? এইবার বুঝে নাও, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। একটা জমির 9টি ফেরা, একটা জমির 9টি ফেরা। জমির বাড়লো ভাবনা দিনে দিনে। আগে উলু গাছ হাঁটাও, না হলে ভাই চাষ হবে না হৃদয় জমিনে। গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। চলো মন বৃন্দাবন। বাহ, বেশ আনন্দ লাগছে না? বাংলা হলে সুবিধে হয়। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি শাখা জয় ধনু বৎসগণ। শ্রীরামাদি সখ্যা জয় ধেনু বর্ষগণ। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা এবার তো